যাবতীয় প্রশংসা, হামদ এবং তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে, যার কৃপায়, যার দয়ায়, যার মায়ায় আজকের পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্বাচন করে, পছন্দ করে সাপ্তাহিক ঈদের দিন, জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনার্থে সকল বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আখিরুন নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে মানুষকে দেখানো বা লোক দেখানো আমলের পরিণতি। আমরা যে কোনো আবাদত বন্দী করি না কেন, সেই আবাদত বন্দীর ভিতরে সামান্যতম যদি কোনো প্রকার রিয়া বা লৌকিকতা থাকে, সেই আবাদতের ভিতরে যদি কোনো প্রকার মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, মানুষকে শোনাবার উদ্দেশ্য থাকে, সুনাম অথবা সুখ্যাতি লাভের উদ্দেশ্য থাকে, দুনিয়াবি কোনো পাওয়ার উদ্দেশ্য থাকে, তাহলে সেই আবাদতের পরিণতি কি হতে পারে সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। পাশাপাশি সকল ধরনের রিয়া, লৌকিকতা, মানুষ দেখানো, মানুষ শোনানো, দুনিয়াবি সুনাম সুখ্যাতি উপেক্ষা করে আবাদত যতই ছোট হোক না কেন, আবাদত যতই বড় হোক না কেন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিষয়টি অত্যন্ত জটিল এবং কঠিন, তাই সকলকে উদাত্ত আহ্বান জানাবো মনোযোগ সহকারে শুনে তার প্রতি আমল করতে। আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকে যারা শুনছেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সকল ইবাদত শুধুমাত্র তার জন্য করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আবার বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজরিন, ইবাদত হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য। তারপরেও যে ইবাদত আমরা করি, সেই ইবাদত কবুল হওয়ার জন্য মোটামুটি 3টি শর্তের প্রয়োজন। তার 1 নম্বর শর্ত হচ্ছে, যে ইবাদত আমি আপনি করব, অবশ্যই সেই ইবাদতের ভিতরে ইখলাস থাকতে হবে, খুলুসিয়াত থাকতে হবে, খুশু খুজু থাকতে হবে, শুধুমাত্র আল্লাহর জন্যই থাকতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে মুতাবাআতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ইবাদত বন্দেগী আমি আপনি করব, ছোট হোক বড় হোক, সেই ইবাদতটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক অনুমোদন থাকতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে ইবাদত কবুল হওয়ার অবশ্যই আপনার সম্পদ, আপনার খাদ্য হালাল হতে হবে। মৌলিক 3টি শর্তের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ইবাদতকে কবুল করে থাকেন। মনে রাখার জন্য আবারও বলছি, 1 নম্বর হচ্ছে ইখলাস,
2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান, তার নিয়ম অনুসারে, তার দেওয়া পদ্ধতি অনুসারে। 3 নম্বর হচ্ছে অবশ্যই খাদ্যটা হালাল থাকতে হবে। এই মৌলিক শর্তের ভিত্তিতে যে কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। এই মৌলিক শর্তের প্রথম যে শর্তটা সেটা হচ্ছে ইখলাস। আমার আপনার ইবাদতের ভিতরে নিয়ত যদি শুদ্ধ না থাকে, ইবাদত যদি করতে গিয়ে সেই ইবাদতের নিয়ত যদি বিশুদ্ধ না হয়, নিয়তের যদি কোনো প্রকার গরমিল থাকে, নিয়ত যদি থাকে মানুষকে দেখানোর, নিয়ত যদি থাকে মানুষকে শোনানোর, নিয়ত যদি থাকে দুনিয়াবি সুখ্যাতি সুনাম অর্জন করার, তাহলে সেই ইবাদত বন্দিকে আল্লাহর কাছে কোনো কামে দিবে না, আপনার আমার কোনো কামে আসবে না। দুনিয়াতে তার ফল পাবো, কিন্তু আখিরাতে তার ফল পাওয়া যাবে না। সুতরাং খেয়াল করতে হবে, ইবাদত করতে গিয়ে মানুষের একটা স্বভাব, মানুষের একটা বৈশিষ্ট্য, যে কোনো ইবাদত যা কিছু করুক না কেন সেটা মানুষকে বলে বেড়াতে খুব পছন্দ করে, খুব ভালোবাসে। আপনি তাহাজ্জুদের সালাত পড়েন, মানুষকে জানাবার মধ্যে একটা মনের ভিতরে আগ্রহ থাকে, তাই তো মানুষের সামনে কথার ছলে বলতে চেষ্টা করেন আপনি কি সালাত পড়েন, আপনি কি রাত্রি সারা রাত ঘুমাই কাটান, না কিছু অংশ জাগ্রত থেকে তাহাজ্জুদের সালাত আদায় করেন। এই প্রশ্ন উত্থাপন করার মাধ্যমে যাকে উদ্দেশ্য করে বলছেন সে হয়তো বা বলে বসবে, আর আমি তো পড়তে পারি না, আপনি পড়েন। তখন আপনি বলতে শুরু করবেন, হ্যাঁ আমি রাত অমুকটার সময় উঠি, এত ঘন্টা আমি কোরআন তেলাওয়াত করি, এত ঘন্টা আমি সালাত আদায় করি, এত সময় মোনাজাত করি, এত সময় এই করি সেই করি। আপনি বলতেছেন, এই বলার মাধ্যমে আপনার মনের অজান্তে যে রিয়া চলে আসছে, লৌকিকতা চলে আসছে, এবং এই লৌকিকতার কারণে আপনার ইবাদত যে বরবাদ হয়ে যাচ্ছে, আমি আপনি সেটা টের পাচ্ছি না বা বুঝতে পারছি না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ইবাদত মানুষের সামনে জাহির করাটাই যেন সবচেয়ে বড় মনে করছি। তাই তো আমরা রমজানের প্রথম সিয়াম পালন করার সাথে সাথে সেলফির মধ্যে তুলে ফেসবুকের ওয়ালে লটকাই দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, জনগণকে বোঝাচ্ছি আজকে প্রথম রোজা পালন করলাম। ইফতারের বিশাল সমারোহ সামনে রেখে সেলফি উঠাই সেটা আপনার ফেসবুকের ওয়ালে পোস্টারে ছেড়ে দিলাম, মানুষকে দেখানো আলহামদুলিল্লাহ আমার ছোট্ট খোকামনি আজকে সিয়াম পালন করেছে, আলহামদুলিল্লাহ আমার পরিবারের পক্ষ থেকে তারা সকলে এই রমজান মধ্যে 5টি খতম দিয়েছে। এই যে লৌকিকতা, এই যে মানুষকে দেখানোর একটা প্রবণতা প্রত্যেকটা মানুষের মনে জাগে, এবং এটাকে জানার জন্য আল্লাহ তাআলা আমাদের যে একটা নিয়ামত দিয়েছেন, সেই ফেসবুক আমরা ব্যবহার করছি, মানুষকে দেখাচ্ছি, মানুষকে শোনাচ্ছি, মানুষকে বোঝাতে চাচ্ছে যে আমরা ধার্মিক পরিবার। এই দেখেন আমার পরিবারে সিয়াম পালন করছে, এই দেখেন আমার পরিবারে আপনার কি বলে যে ইফতারের সময় আমরা সকলে বসে ইফতার করছি। এই সব কিছু পাশাপাশি মানে প্রত্যেকটা ইবাদতের ভিতরে কোনো না কোনো রিয়ার একটা ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। লক্ষ লক্ষ টাকা খরচ করে যখন হজে যাচ্ছেন, কাবা শরীফ সামনে রেখে এভাবে সেলফি উঠে আপনি ছেড়ে দিচ্ছেন, জনগণকে দেখাচ্ছেন আমি হজে গেছি। আরাফার ময়দানে সেখানেও ছবি, মিনার প্রান্তরে সেখানেও ছবি, হেরা গুহায় গেছেন সেখানেও ছবি, যেখানে গেছেন সেখান থেকে ছবিটা উঠে আপনি ছেড়ে দিচ্ছেন। জনগণকে বলতে আপনি খুব ভালোবাসছেন যে আমি হজে গেছি এবং এই জায়গায় আমি প্রদর্শন করেছি, দেখেছি, প্রদক্ষিণ করেছি। কাবার ঘরের সামনে রেখে আপনি গেছেন, আল্লাহকে খুশি করার জন্য গেছেন, সেখানে এটা সেলফি উঠিয়ে মানুষকে দেখাতে হবে, এবং স্ত্রীকে নিয়ে যাচ্ছেন সেটা সহ, এই যে আমি আমার স্ত্রী সহ এবার উমরা করে আসলাম, দিচ্ছেন ছেড়ে। তার মানে আপনি কি দেখাতে যাচ্ছেন, বুঝাতে চাচ্ছেন আপনার উমরাতে গেছেন। এভাবে যত ইবাদত আছে, মানে একটা মানুষকে দেখানোর একটা প্রবণতা মনের ভিতরে খুব স্পৃহা কাজ করে। 1 লক্ষ টাকা দিয়ে আপনি একটা কুরবানি কিনেছেন, পুরো গরুটাকে সামনে রেখে সেলফি উঠে গরু সহ আপনি নিজেও ফেসবুকে ছেড়ে দিয়েছেন, যাতে মানুষ জানুক 1,20,000 টাকা দিয়ে আমি একটা কুরবানি কিনেছি। এবার একটা কুরবানির সাথে আর একটা ছাগল কুরবানি দিয়েছি, সেটাও আপনি ফেসবুকে ছেড়ে দিয়েছেন, যাতে মানুষ জানে যে আপনি কুরবানি দিয়েছেন গরুর পাশাপাশি ছাগল। এভাবে প্রত্যেকটা ইবাদতের ভিতরে মানুষের কিছু লৌকিকতা আছে,
কি সিয়াম, কি সলাত, কি হজ, কি জাকাত, প্রত্যেকটা ইবাদতের ভিতরে কোনো কোনো অবস্থায় দেখা যাচ্ছে পুরাটাই আপনার শুধু মানুষকে দেখাবার উদ্দেশ্যে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কী বলেছেন। আসুন আমরা জানি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন। আমার আপনার ইবাদত এত কষ্টের ইবাদত, সেই ইবাদত যদি আল্লাহর কাছে কবুল না হয় তাহলে আপনার আমার এই চেষ্টা সম্পূর্ণরূপে বৃথা যাবে। মনে রাখবেন একটা কথা, ইবাদত করা যত কঠিন, এই ইবাদত আবার আল্লাহর কাছে পৌঁছানো আরও কঠিন। ইবাদত করা যত কঠিন, আল্লাহর কাছে কবুল হওয়াটা, গৃহীত হওয়াটা আরও কঠিন। কারণ আমি ইবাদত করছি আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু আমার এই ইবাদতের ভিতরে যে কোনো প্রকার শিরক ঢুকে যায়, কোনো প্রকার রিয়া ঢুকে যায়, লৌকিকতা প্রদর্শন হয়, তাহলে আমার এই পুরা ইবাদতের বাতিল। মানুষকে দেখাবার জন্য আমি যদি সালাত আদায় করি, মানুষের হাতের জন্য আমি হাতের আশাতে হাঁটছি, আমার হাতে একটা তাসবিহ এভাবে টিপছি, মানে দেখাতে চাচ্ছি আমি খুব আল্লাহওয়ালা মানুষ, আমি খুব ধার্মিক মানুষ। ভালো একটা পোশাক পরে, লম্বা পাঞ্জাবি, পাগড়ি এবং টুপি নিয়ে, হাতে যখন পাগড়ি, হাতে একটা তাসবিহ নিয়ে রাস্তাতে হেঁটে যাব, তখন মানুষ যখন আমাকে দেখবে, আমার সুরত, আমার লেবাস, আমার এই অবস্থান, তখন মানুষ মনে করবে লোকটা কত বড় আল্লাহওয়ালা, রাস্তাতে হেঁটে যাচ্ছে তারপরে সময়টা কাজে লাগাচ্ছে। তা আপনার হাতে কেন তাসবিহ থাকবে? মনে মনে জিকির করলে কি আল্লাহ পাক শোনেন না? মানে এইভাবে মানুষের ভিতরে একটা লৌকিকতা ভাব কাজ করে, যা হারাম। রিয়া মানে মানুষকে দেখানো, এটাকে শিরক বলা হচ্ছে। রিয়া শব্দটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে লৌকিকতা ভাব দেখানো। অত্যন্ত ভয়াবহ পাপ, সেই পাপটা হচ্ছে শিরক। যে ইবাদতটা আমি করছি সেটাকে শুধুমাত্র কাকে? আল্লাহকে খুশি করার জন্যে। আমার এই ইবাদতের ভিতরে যদি কোনো প্রকারের রিয়া চলে আসে, লৌকিকতা চলে আসে, তাহলে আমার ওই পুরো ইবাদতটা শিরক হয়ে যাবে। আর শিরক তার পরিমাণ হচ্ছে আমলটাকে বরবাদ করা। তাহলে আমার আমলটা কী হয়ে গেল? বরবাদ হয়ে গেল। 10টা টাকা একজনকে দিলাম আল্লাহকে খুশি করার জন্যে, পাশাপাশি মানুষ দেখুক আমি 10টা টাকা দিয়েছি, তাহলে আপনার আমল বরবাদ। একটা মিসকিন অসহায় গরিব মানুষকে আপনি খাইয়েছেন, এক প্লেট ভাত দিয়েছেন, সেটা যদি উদ্দেশ্য থেকে যে জনগণ দেখুক আমি মিসকিনকে খাইয়েছি, তখন খাওয়ানোর চেয়ে আপনি না খাওয়ানি ভালো ছিল। তার মানে খাইয়ে আপনি সওয়াব পেতেন, খাওয়াই আপনি মানুষকে সওয়াব পেতেন। এখন মানুষকে যখন দেখালেন, মানুষকে যখন শোনালেন, তখন এটা কী হয়ে গেল? শিরক হয়ে গেল। শিরক হওয়ার ফলে আপনার আমলটা কী হয়ে গেল? বরবাদ হয়ে গেল। এই আমলটা নয়, বাকি আরও যত আমল করেছেন সব আমল বরবাদ হয়ে গেছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আসরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। ওয়ালাউ আসরাকু, আপনারা যদি সকলে এভাবে, তারা যদি সকলেই শিরক করে, তাহলে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনামের 88 নম্বর আয়াত, আর সূরা জুমারে 35 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা, অবশ্যই ওহী করা হয়েছে আপনার প্রতি, ওয়া ইলাল আল্লাযিনা মিন ক্বাবলিক, এবং যারা পৃথিবীর আগে এসেছিল, ইতিপূর্বে যারা এসেছিল, তাদের সকলের প্রতি একটাই মেসেজ আল্লাহ পাক দিয়েছিলেন, একটা সতর্কবাণী দিয়েছিলেন এই মর্মে। এবং আপনাকেও বলা হচ্ছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ নবী, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল কি করা হবে? বরবাদ করা হবে। তাই আপনি না খাইয়েছেন সেটা তো ভালো ছিল, তা খাইয়ে কী করলেন? সওয়াব পাওয়ার পরিবর্তে আপনি আপনার আমলটা কী করলেন? বরবাদ করে দিলেন। তো 10টা টাকা না দান করেছিলেন সেটা ভালো ছিল, কিন্তু 10টা টাকা দান করে কি করলেন? মানুষকে জানালেন, জাহির করলেন, শিরক করলেন, আপনার আমলটা বরবাদ হয়ে গেল। একটা গরিব মানুষ একটা লুঙ্গি দিয়েছেন, একটা পোশাক দিয়েছেন তার উপকারের জন্য, এটা যখন আপনি মানুষের কাছে বলে বেড়াবেন, মানুষকে শোনাবেন, অথবা মানুষকে দেখাবার প্রবণতা থাকবে, তখন আপনার এই আমলটা না করাটাই ভালো ছিল। করলে কি হলো? শিরক করলেন, ফলে কি হলো? আপনার আমল সব কিছু কী হলো? বরবাদ হয়ে গেল। তাহলে ভালো করে বুঝুন, আপনার আমার জীবনের যত ইবাদত করি না কেন, সমস্ত কিছু কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে, আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখাবার নয়। মানুষ দেখে আমার কি করবে? মানুষ আমার কি উপকার করতে পারবে? মানুষ আমার কিছু করতে পারবে না। যিনি পারবেন তিনি হচ্ছেন মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সব কিছু করতে পারবেন। তাই আল্লাহকে খুশি করার জন্য সমস্ত ইবাদত করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
তোমাদেরকে আদেশ করা হয়েছে এই মর্মে যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই সমস্ত ইবাদত হতে হবে। ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ যেমন এক, তার যেমন কোনো শরীক নেই, সমস্ত ক্ষমতার অধিকারী যেমন তিনি, তিনি যেমন হায়াতদাতা, মৃত্যুদাতা, জীবনদাতা, মানুষের রিজিকদাতা, তিনি এক, ঠিক তেমনিভাবে আপনার আমার জীবনে যত ইবাদত হবে সমস্ত ইবাদত কার জন্য হবে? শুধুমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহ যেহেতু এক, ইবাদতটা হবে একমাত্র আল্লাহর জন্যই, অন্য কারোর জন্য নয়। সমস্ত প্রকার দুনিয়ার সমস্ত প্রকারের সম্পর্ক ছিন্ন করে আমার ইবাদত থাকতে হবে আল্লাহকে খুশি করার, মানুষকে নয়, সমাজকে নয়, দেশকে নয়, জাতিকে নয়, পরিবারকে নয়, কাউকে নয়, কাউকে খুশি করার জন্য নয়, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কোনো প্রকার যদি আপনার ইবাদতের মধ্যে লৌকিকতা চলে আসে, কোনো প্রকার যদি সেখানে মানুষকে শোনাবার উদ্দেশ্য থাকে, তাহলে সেই ইবাদতটা পুরোটাই বাতিল হয়ে যাবে। সম্মানিত হাজিরুন, কোরআনে এই ব্যাপারে অনেক আয়াতে আছে, অনেক আয়াত আল্লাহ পাক বলছেন। জুমার খুতবা যেহেতু আপনার সংক্ষিপ্ত হচ্ছে, যে আয়াত এখানে শেষ করে এবার আসুন কয়েকটা হাদিস শুনিয়ে নিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা এই ইবাদত বন্দেগী করেন তার উদ্দেশ্য আল্লাহ নবী বলছেন, এবং সেটাকে বলা হচ্ছে যে মানুষে ইবাদত বন্দেগী করতে যদি কোনো প্রকার রিয়া চলে আসে, মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, আল্লাহ নবী সেটাকে ভয়াবহ দাজ্জাল থেকেও ভয় করতেন, দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহর কাছে ভয় পাইতেন। সম্মানিত হাজিরিন, দাজ্জালকে চিনেন? চিনেন সে দাজ্জাল কে? যাকে আল্লাহ পাক এত ক্ষমতা দান করবেন, মুহূর্তের ভিতরে গোটা পৃথিবী সে ঘুরে বেড়াবে। আল্লাহ তাআলা দাজ্জালকে এত শক্তি দিবেন, তার এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম থাকবে। আল্লাহ পাক তাকে এত ক্ষমতা দান করবেন, আকাশকে বলবেন আকাশ পানি বর্ষণ করো, সাথে সাথে বর্ষিত হবে। জমিনকে বলবেন জমিন তোরাপিতে সব ফসল উৎপাদন করো, সাথে সাথে উৎপাদিত হবে। জ্যান্ত মানুষকে আপনি মুহূর্তে হত্যা করবেন, মৃত্যু মানুষকে মুহূর্তে জীবিত করবেন। তার প্রতি ঈমান আনলে আপনি যা চাইবেন, এক কথায় যা বলবেন তাই সাথে সাথে করতে পারবে। এর নাম হচ্ছে দাজ্জাল। গোটা পৃথিবী, শুধু মক্কা এবং মদিনার চত্বর ব্যতীত গোটা পৃথিবী সে ঘুরে বেড়াবে মুহূর্তের ভিতরে। আল্লাহ পাক এত ক্ষমতা দিবেন। ওই দাজ্জাল থেকে আল্লাহ নবী একটা জিনিসকে খুব বেশি ভয় করতেন, সেই হাদিসটা আপনাকে শোনাচ্ছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারু মিন মাসিহিদ দাজ্জাল। আমরা কতিপয় সাহাবী বসে আছি, গল্পগুজব করছি। আমাদের গল্পের বিষয়বস্তু ছিল, আলোচনার বিষয়বস্তু ছিল দাজ্জাল কেন্দ্রিক। দাজ্জাল সম্পর্কে আমরা বলছিলাম, দাজ্জাল সম্পর্কে আমরা পরস্পর বলাবলি করছিলাম, দাজ্জাল এই করবে, সেই করবে, তার এত ক্ষমতা, তার এত পাওয়ার, সে অনেক কিছু করবে। এই তো বসে আলোচনা করতে করতে না করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন, এসে বলছেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে জানাবো না, বিমা হুয়া আখওয়াফু আলাইকুম মিন ইনদি মিন মাসিহিদ দাজ্জাল। আরে দাজ্জাল সম্পর্কে তোমরা পরস্পর আলোচনা করছো, দাজ্জালের ফিতনা সম্পর্কে তোমরা আলোচনা করছো, দাজ্জালের চাইতেও ভয়াবহ একটা ফিতনা সম্পর্কে আমি কি তোমাদেরকে জানাবো না? সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতাম, বুঝতাম বা জানি, বা যা আমাদের ব্রেনে যেটা আছে যে সবচেয়ে ভয়াবহ ফিতনা হচ্ছে দাজ্জাল। দাজ্জালের চাইতে আর ফিতনা বা জিনিস আবার কি হতে পারে? এর চাইতে ভয়াবহ ফিতনা আর কি আছে? কুল্লা বালা ইয়া রাসূলুল্লাহ। তখন আমরা বললাম, হ্যাঁ রাসূল বলুন। তখন আল্লাহ নবী বলেছেন, আশরিকুল খফি, তার মানে গোপন শিরক। গোপন শিরকটা হচ্ছে দাজ্জালের ফিতনা চাইতে অত্যন্ত ভয়াবহ। দাজ্জালের ফিতনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে এবং নামাজের বাইরে সব সময় আল্লাহর কাছে পানা চাইতেন। এবং আরেকটা জিনিস মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছিলেন, কি নবী এবং কি রাসূল সকলেই আল্লাহর কাছে পানা চাইতেন দাজ্জালের ফিতনা থেকে, দাজ্জালের ভয়াবহতা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের ভিতরে নামাজের বাইরেও দাজ্জালের ফিতনা থেকে ভয় পেতেন।
সলাৎ ততক্ষণ পর্যন্ত শেষ করতেন না যতক্ষণ তিনি বলতেন আল্লাহুম্মা ইন্না আউযুকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযুকা মিন আযাবিল কবর ওয়া আউযুকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই মর্মে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ কবর আযাব থেকে তোমার কাছে পানা চাই, জাহান্নাম থেকে তোমার কাছে পানা চাই, এবং পানা চাই তোমার কাছে এই ফিতনা মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। তা আল্লাহ নবী এরকম প্রার্থনা করতে। সে দাজ্জালের চাইতে ভয়াবহ হচ্ছে শিরকুল খাফি, গোপন শিরক। শিরকুল খাফি, গোপন শিরক, সেটা দাজ্জালের ফিতনা চাইতে অত্যন্ত ভয়াবহ। সেটা কি? ইয়াকুমুর রাজুল আইয়ুসাল্লি, সে কোনো মানুষের সলাতে দাঁড়ালো, সলাত থেকে শুরু হয়েছে, কোনো মানুষ সলাতে দাঁড়াইলো, ফাইউজাইয়িনু সলাতাহু, তখন মানুষকে দেখাবার জন্যে, লিমা ইউরা বিন নাজরি রাজুলিন, মানুষ যাতে দেখে তার জন্য সুন্দর করে সে সলাৎ পড়ছে, খুব সুন্দর করে রুকু সিজদা করছে, লম্বা কিরাত করে পাঠ করছে, মানে তার ভিতরে লৌকিকতা চলে আসছে। যেমন ধরুন সেটা কি, ইবনে মাজাহ 4204 নম্বর হাদিস, যে আপনি একা একা সলাৎ পড়ছেন মসজিদের ভিতরে, কেউ নাই, তখন একটা ধরন সলাৎ ছিল, তখন সলাতের ধরনটা ছিল একরকম। যেই না আপনার মসজিদে একটা লোক ঢুকলো, আপনি জানতে পারলেন মনে হয় কেউ আসছে, তখন আপনি আরও নামাজটাকে খুব সুন্দর করলেন। আগের যে তুলনা ছিল তার থেকে সলাতে এখন পরিবর্তন হয়ে গেল, মানে এখানে আপনার শিরক ঢুকেছে, মানুষকে দেখাবার চাচ্ছেন, এটাকে বলা হচ্ছে শিরকুল খফি, এটা গোপন শিরক। মানুষকে দেখার জন্য আপনি আপনার সলাতে ফাইউজাইয়িনু সলাতাহু, আল্লাহ নবী বলছেন ফাইউজাইয়িনু সলাতাহু, তার সলাতকে জিনত করা, সৌন্দর্য করা আগের থেকে অনেক গুণ বাড়িয়ে দিলেন। তো যে কাজটা করা ছিল আপনার আল্লাহকে খুশি করার জন্য, সেই কাজটা করছে মানুষকে খুশি করার জন্য, তো আর এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, এটা শিরকের পর্যায়ে চলে গেছে। ফলে আপনার এই সওয়াবটা পুরোবার বরবাদ করেছে, এবং পূর্বের যত নেকি আসলে সব কিছু বরবাদ করে দিল। এই সলাত, এই ভালো কাজটি, এই নামাজটি, এই শিরক আপনাকে আমলটা কী করে দিল? ধ্বংস করে দিল। এই ভয়টা আল্লাহ নবী বেশি পাইতেন। আল্লাহ নবী বলছেন যে আমি তোমাদের কাছে যেটা ভয় পাচ্ছি, আমি যেটা সবচেয়ে আশঙ্কা করছি, যে তোমাদের এই ধরনের রিয়া, লৌকিকতা তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেবে, এই ভয়টা আমার সাথে বেশি হচ্ছে। দাজ্জাল যা ক্ষতি করতে না পারবে, দাজ্জালের ফিতনা যতটুকু তোমাকে আক্রান্ত করতে না পারবে, তার চাইতে বেশি ক্ষতি করবে তোমাদেরকে এই রিয়া, এই মানুষকে দেখানো, এই ছোটো ছোটো এই লৌকিকতা। সম্মানিত হাজিরিন, তাহলে কত বড় ভয়াবহ পাপ, বিষয়টা অত্যন্ত ভাবার বিষয়। তাই বলছিলাম যে ইবাদত করা যেমন কঠিন, ইবাদত আল্লাহর কাছে কবুল করা আরও কঠিন। মানুষকে বলে বেড়ানোর ভিতরে কত আনন্দ। অমুক জায়গায় গিয়েছিলাম, এত সুন্দর মসজিদ আমার নজরে পড়ে নাই, তার মানে আপনি বলতে চাচ্ছেন ওইখান গিয়া আপনি নামাজটা পড়ছেন, এটা আপনার উদ্দেশ্য আর কি। বলছেন না যে আমি নামাজটা পড়ছি, কিন্তু ওখানে মসজিদের প্রশংসা করার মাধ্যমে আপনি মূলত বোঝাতে চাচ্ছেন ওখানকে আমি সলাতটা পড়ছি। তা আপনি পড়ছেন না পড়ছেন, আল্লাহ তো দেখছে। মানুষকে শোনাবার তো কোনো উদ্দেশ্য নাই, এখানে কোনো ফায়দা নাই, মানুষকে শোনাবার কোনো ফায়দা নাই। কেন বলে বেড়াচ্ছেন? আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহু আলাম, আল্লাহ পাক ভালো জানেন আপনার মনের খবর। তবে যদি এই উদ্দেশ্য থাকে এই যে আমি সলাতটা পড়েছি, এক কাজে গিয়েছিলাম, সেখানে অমুক মসজিদে সলাতটা পড়েছি, এইভাবে পড়েছি, সেইভাবে পড়েছি, উদ্দেশ্য শুধু মানুষকে শোনাবার, তার ওই ইবাদতটা আপনার বরবাদ হয়ে গেল, আপনার ইবাদতটা টোটালি বরবাদ হয়ে গেল। আর নিয়ত যদি ভালো থাকে, না সত্যিকার অর্থে আল্লাহকে খুশি করার জন্য, তবে মসজিদে এই গুণ ছিল, এই তার প্রশংসার যোগ্য, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। কিন্তু উদ্দেশ্য যদি থাকে যে আমি সেদিন এত ব্যস্ততার মাধ্যমেও, ব্যস্ত থাকার পরেও আমি সলাত আদায় করেছি, এটা যদি আপনার উদ্দেশ্য থাকে, মানে আপনি সলাতে পড়ছেন এটা বোঝাতে চাচ্ছেন, আপনার আমল বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে ইবাদতকে কবুল করেন, সকলে বলেন আমিন। তাই ইবাদত করাও কঠিন, আল্লাহর কাছে কবুল হওয়াটা আরও কঠিন। তাই সব প্রকারের সব ধরনের লৌকিকতা থেকে মুক্ত থাকতে হবে। আরেকটা হাদিস শুনুন, মাহমুদ ইবনে আবিদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, ইন্না আখাফু মা আখাফু আলাইকুম, আমি তোমাদের কাছে যেটা সবচেয়ে বেশি ভয় করি, আমি আমার এই উম্মতের জন্য যেটা সবচেয়ে বেশি ভয় করি, আমার যেটা সবচেয়ে আশঙ্কা হয়, যেটা ক্ষতির আশঙ্কা হবে মানুষের জন্য, উম্মতের জন্যে, সেটা কি? আশিরকুল আসগার, ছোটো শিরক। আসগার মানে ছোটো, সগিরুন, সগিরুন থেকে আসগার বহুবচন, মানে একেবারে ছোটো শিরক। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবা আসবেন জিজ্ঞেস করছেন আল্লাহর নবী সেটা কি, ছোটো শিরকটা কি?
তাহলে আল্লাহ নবী বলছেন ওমা শিরকুল আসগার, আর রিয়া সেটা হচ্ছে মানুষকে দেখানো। যে কোনো ইবাদত করেন মানুষকে শুধু থাকে দেখাবার, মানুষের সুনাম পাওয়ার, মানুষ আমাকে জানুক আমি এই করি সেই করি, মানুষকে উদ্দেশ্য থাকে যে আপনার এই ইবাদত, তাহলে এটা আপনার পুরো টোটালি হারাম। আল্লাহ সুবহানাহু বলছেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল ইয়াউমা তুজাজি ইবাদি বিআমালিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আমল দেওয়া, প্রতিদান দেওয়ার জন্য যেদিন মানুষকে একত্রিত করবেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক তাদের প্রতিদান দেওয়ার জন্য, হিসাব নেওয়ার জন্য যখন সামনে আসবেন, আল্লাহ পাক যখন মানুষের সামনে আসবেন তখন বলবেন আল্লাহ ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা বিআমালিকুম, ও হে মানুষরা তোমরা এখানে দাঁড়িয়েছো কেন, যাও ওই যে যাকে দেখাবার জন্য, যাকে শোনাবার জন্য, যার সুনাম সুখ্যাতি পাওয়ার জন্য তোমরা দুনিয়াতে আমল করেছিলে, তার কাছে গিয়ে সব চাও, আমার কাছে এখানে আসছে কেন, যাও এখানে কেন দাঁড়িয়ে আছো। আল্লাহর ভাষা বুঝুন। আল্লাহ পাক বলবেন যাও এখানে যাও, ইযহাবু যাও, এখানে দাঁড়িয়ে আছো কেন, আমি তোমাদের কি করব। তোমরা যে উদ্দেশ্য নিয়ে ইবাদত করেছিল সেটা দুনিয়াতে পেয়েছো, দুনিয়াতে তোমাদেরকে দেওয়া হয়েছে, এখানে দাঁড়িয়ে আছো কেন, যাও। আল্লাহ পাক বলবেন তোমরা এখান থেকে চলে যাও, আমার কাছে তোমাদের কোনো প্রতিদান নেই, যা কিছু দুনিয়াতে তোমরা শেষ করে দিয়েছো। তাহলে কত বড় মারাত্মক কথা। সেদিন যদি আল্লাহ পাক আপনাকে আমাকে তার সামান থেকে, আল্লাহ পাকের দরবার থেকে তাড়িয়ে দেয়, সরিয়ে দেয়, এখান থেকে যে বলে যাও চলে যাও, তাহলে সব কিছু আমার জন্য বিফল হয়ে যাবে। তাহলে আমি তো আল্লাহর কাছে কোনো কিছু পাবো না, আমার এই চেষ্টা, আমার এই কষ্ট সম্পূর্ণ উপরে বৃথা যাবে। সম্মানিত হাজিরিন, আরেকটা হাদিস শুনুন, ইয়া আইয়ুহান নাস ইয়্যাকুম আশ-শিরকুস সারাইর, হে পৃথিবীর মানুষ, ইয়্যাকুম তোমরা বেঁচে থাকো, তোমরা ভয় করো, সারাইর গোপন পাপ থেকে, গোপন শিরক থেকে। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা আশ-শিরকুস সারাইর, সেই গোপন শিরকটা কি? ক্বালা ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু। একই হাদিস যেটা আদি কিছুক্ষণ আগে বলছি, যে কোনো মানুষের সালাতের জন্য দাঁড়ালো, তখন সে মানুষকে দেখাবার উদ্দেশ্যে সুন্দর করে কেরাত করছে, সুন্দর করে রুকু করছে, সুন্দর করে আপনার সিজদা করছে, লম্বা লম্বা, যেটা বাড়িতে একা একা থাকলে করে না। বাড়িতে সালাত আদায় করলে যেটা করার দরকার উচিত ছিল তখন করে না, যখন মসজিদে চলে আসছে তখন তার সালাতের সৌন্দর্য আগের থেকে অনেক বৃদ্ধি পায়, যেটা টোটালি হারাম। এটাকে বলা হচ্ছে শিরকুল সারির, এটাকে বলা হচ্ছে শিরকুল খফি, এটাকে বলা হচ্ছে শিরকুল আসগার, ছোটো শিরক, গোপন শিরক, আর মারাত্মক পাপ হচ্ছে এটা। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত পাপ থেকে, লৌকিকতা থেকে হেফাজত করে সকলেন আমিন। আসুন, লোক লেখানো আমলের পরিণতি সম্পর্কে আল্লাহ নবী কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইনফিকু মালাহু রিয়াআন নাস। হে মানব সম্প্রদায়, তোমরা যা আল্লাহর কাছে ব্যয় করো, যা তোমরা সদকা করো, যা কিছু তোমরা দান করো, যা তোমরা গরিব অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দাও, এই কাজটা যে করো নিঃসন্দেহে একটা ভালো কাজ। লা তুবতিলু আমালাকুম বিল মান্নি ওয়াল আযা, সদকা করার পরে, দান করার পরে, মানুষকে উপকার করার পরে কষ্ট দিয়ে, খোঁটা দিয়ে এই আমলটাকে বরবাদ করো না। লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের এই আমলটাকে বরবাদ করো না। একটা অসহায় ভ্যান চালককে আপনি একটা ভ্যান কিনে দিয়েছেন, একটা গরিব অসহায় মানুষকে একটা রিক্সা কিনে দিয়েছেন, 500 টাকা দিয়ে একটা হেল্প করেছেন, তার মেয়ের বিবাদে আপনি সহযোগিতা করেছেন, তার ছেলের চাকরি হওয়ার জন্য আপনি সহযোগিতা করেছেন, তার সমস্যা দূর করেছেন, যে কোনো একটা উপকার করেছেন। এই উপকার করে আপনি তাকে খোঁটা দিবেন না, খোঁটা দিয়ে আপনার উপরে কারের যে সওয়াব ছিল সেটা নষ্ট করবেন না। আল্লাহ পাক বলছেন লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলটাকে বরবাদ করো না, বিল মান্নি ওয়াল আযা, কষ্ট দিয়ে এবং খোঁটা দিয়ে, কষ্ট দিয়ে এবং খোঁটা দিয়ে মানুষকে তোমাদের এই অর্জিত আমলকে নষ্ট করো না। আল্লাহ পাক নিষেধ করেছেন কাল্লাযী ইনফিকু মালাহু রিয়াআন নাস, যেমন মানুষে দান করার পরে মানুষকে দেখায় তার আমলটা কি করে দেয়, বরবাদ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর একটা উদাহরণ দিয়ে বলছেন কাল্লাযী ইনফিকু মালাহু রিয়াআন নাস, যেভাবে মানুষের দান করার পরে কেন দান করে, মানুষকে দেখানোর জন্যে। 1 কেজি একটা চাউল একটা 10টা মানে আপনার গরিব মানুষকে দিচ্ছে, তাতে কত মানুষের যে এখানে ধরছে দেখাবার জন্য। মানুষে 1 কেজি চাউল আর 20-30টা মানুষ এভাবে ধরছে, আপনার সেলফি উঠে মানুষকে ছেড়ে দিচ্ছে, দেখো আমরা জনগণের উদ্দেশ্যে দান করছি, আমাদের এই সংগঠনের পক্ষ থেকে, এই দলের পক্ষ থেকে, এই আপনার অমকের পক্ষ থেকে, তমকের পক্ষ থেকে দান করছে। দান করার মাধ্যমে আপনি লৌকিকতা করছেন, তার মানে আপনার আমলটা বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক নিষেধ করেছেন তোমরা তোমাদের আমলটাকে এভাবে বরবাদ করো না। যেভাবে মানুষ আমল করে
তাদের আমলটাকে বরবাদ করে কোনো কিছু দান করার পরে সেটাকে মানুষকে দেখাবার উদ্দেশ্য থাকে। মানুষকে দেখাবার উদ্দেশ্য থাকলে সে আমলটা আল্লাহর কাছে গৃহীত হয় না। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে অনেক কথা বলেছেন। একটা হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষকে জান্নাত দিবেন। জান্নাতে যাওয়ার আগে একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষায় যারা পাস তারা জান্নাতে চলে যাবে, পরীক্ষা ফেল জাহান্নামে চলে যাবে। পরিষ্কার কথা। অত্যন্ত সংক্ষিপ্ত একটা পরীক্ষা হবে, একেবারে সাদামাটা একটা পরীক্ষা। আল্লাহ পরীক্ষা করবেন, টেস্ট করবেন। সেদিন যদি আমি আপনি টিকে যাই, সেই পরীক্ষা যদি অ্যালাউ হয়, তাহলে জান্নাত আমাদের জন্য সুপ্রশস্ত হবে। আর যদি আটকে যায় তাহলে জান্নাত বন্ধ হয়ে যাবে। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে এই মর্মে বলতে শুনেছি। তিনি বলেন, ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নলাকে, পায়ের নলাটাকে প্রকাশ করবেন। পায়ের নলাটাকে আল্লাহ পাক কী করবেন? প্রকাশ করবেন। পৃথিবীর সব মানুষ দেখতে পাবে। ইয়াকশিফু আন সাকিহি, যেদিন আল্লাহ পাক তার এই পায়ের নলাটাকে প্রকাশ করবেন, ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা, আল্লাহ পাকের পায়ের নলা দেখে পৃথিবীর সমস্ত মোমেন মোমেনাত, নারী এবং পুরুষ সেজদায় পড়ে যাবে। যারাই সেজদা পড়ে গেল, মোমেন মোমেনা, সেদিন সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ে যাওয়া মানে কি? পরীক্ষা পাস। ভালো করে বুঝুন, সেজদায় পড়ে যাওয়া মানে পরীক্ষা পাস। আল্লাহ নবী বলছেন, ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা, সেদিন সকল মুমিন নর নারী আল্লাহ পাকের পায়ের নলা দেখে সিজদায় পড়ে যাবে। ওয়ায়াবকা, কিছু মানুষ বাকি থাকবে, সবাই সিজদা করতে পারবে না, ওরা পরীক্ষা ফেল, ওরা পরীক্ষা অ্যালাউ হবে না জান্নাতে যাওয়ার জন্য। কারা? মান কানা, ওই ব্যক্তি, যে ব্যক্তি ইয়াসজুদু রিয়াআন ওয়া সুমআতান, মানুষকে দেখাবার উদ্দেশ্যে এবং শোনাবার উদ্দেশ্যে সিজদা করত। আমার আপনার সিজদারা যদি মানুষের দেখাবার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আল্লাহ পাকের কাছে যখন পরীক্ষা দিবার যাব, তখন আমরা সিজদা করতে পারবো না। সবাই সিজদা করতে পারবে। সেদিন যদি আপনার হার মানে স্বাভাবিক অবস্থায় সিজদায় পড়ে যায়, তাহলে পরীক্ষা পাস। আর আল্লাহ নবী বলছেন, আর ওরা যারা দুনিয়াতে রিয়াআন ওয়া সুমআতান, শোনাবার উদ্দেশ্যে দেখাবার উদ্দেশ্যে যারা সালাত আদায় করেছে, সিজদা দিয়েছে, ওরাও সিজদা করতে যাবে। ফায়াযহাবু, ওরাও যাবে লিয়াসজুদা, সিজদা করার জন্য। ফায়াউদুহু তাক্কান ওয়াহিদা, এইভাবে তক্তার ন্যায় শক্ত হয়ে যাবে। ওদের কোমর সেদিন বাঁকা হবে না। আমার আপনার হাত দেখেন বাঁকা করে আমি সিজদা দিচ্ছি না, সেদিন দিতে পারবে না, ওরা সিজদা দিতে পারবে না। অর্থাৎ স্টিল হয়ে যাবে, এভাবে একেবারে স্টিল, তক্কাতুন ওয়াহিদা, এক শক্ত তক্তার ন্যায় হয়ে যাবে, সিজদা করতে পারবে না। ওরা পরীক্ষায় ফেল, ওরা জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে, যদি আমার আপনার ইবাদতটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়, সেদিন পরীক্ষার পাস করতে আমার জন্য সহজ হয়ে যাবে। সেদিন আমি আল্লাহর সামনে আল্লাহ পাকের পায়ের নলা দেখে সিজদা পড়ে যাব। কোনো কারণে যদি আপনার এই সিজদা আল্লাহকে দেখাবার উদ্দেশ্য না হয়ে মানুষকে দেখাবার উদ্দেশ্য হয়ে থাকে, সব কিছু বরবাদ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, যারা সালাত আদায় করি না, আপনারা যারা 5 ওয়াক্ত পড়ি, কেউ 2 ওয়াক্ত 1 ওয়াক্ত পড়ি, দেখুন একটু খেয়াল করে, আপনার এই চিন্তা চেতনাটা, মানুষকে দেখাবার যে চিন্তা চেতনাটা, এটা কিন্তু সূরা ফাতিহার ভিতরে গর্বন করে দিয়েছে, একবার ডিসমিস করে দেওয়া হয়েছে। একটু যদি আপনি খেয়াল করে দেখুন, আলহামদু সূরার ভিতরে বা সূরা ফাতিহার ভিতরে একটা শব্দ আছে, সেটা কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। শব্দের অর্থটা কি? আল্লাহ, আমি তোমার জন্য ইবাদত করি, তোমার জন্য ইবাদত করি। তোমার জন্যই যদি ইবাদত হয়ে থাকে, তাহলে আমার উদ্দেশ্য শুধু তোমাকে খুশি করার জন্য। কেন? তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। কেউ আমাকে সাহায্য করতে পারবে না, পৃথিবীর কেউ না, তুমি ছাড়া। তোমার কাছে আমি সাহায্য চাই। আমার জীবনের সমস্ত চাওয়া পাওয়া শুধুমাত্র তোমার কাছে। কেন? তুমি দিতে পারো, কেউ দিতে পারে না। তুমি তোমার কাছে মানুষে পায়, মানুষের কাছে কেউ পায় না। এই চিন্তা যখন থাকবে, তখন তো মানুষকে দেখার উদ্দেশ্য থাকতে পারে না। আপনার এখানে তো সব কিছু ডিসমাস হয়ে গেল, যে আমি তোমার জন্য ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তাহলে যদি এখানে আপনার আমার একটু নর্মাল হয়ে যায়, চিন্তা ভাবনা যদি অন্যদিকে চলে যায়, মানুষকে দেখাবার উদ্দেশ্য থাকে, মানুষের কিছু পাওয়া চায় থাকে, তখন কিয়ামতের মধ্যে আল্লাহ পাক বলবেন, ইযহাবু, যাও, ওইদিকে যাও, এখানে দাঁড়িয়ে থাকে লাভ নেই। যাকে দেখাবার উদ্দেশ্য সেদিন ইবাদত করেছিলে, দান করেছিলে, মানুষের উপকার করেছিলে, যা কিছু করেছো তুমি, যাও মানুষের কাছে যাও, আমার কাছে নেই, আমার কাছে কোনো কিছু পাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর জন্যই সময় করতে হবে, ইবাদত করতে হবে আল্লাহর জন্য। আমার সমস্ত কিছু থাকবে আল্লাহকে খুশি করার জন্য, লৌকিকতা নয়, কোনো প্রকারের প্রদর্শনী নয়,
কোনো প্রকারের মানুষের চাওয়া পাওয়া নয়, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। সম্মানিত হাজির, অনেকগুলো হাদিস, সময় সংক্ষিপ্ত, তাই একটা আয়াত আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি আজকে জুমার খুতবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যেটা সূরা মাউনের মধ্যে আমরা সকলেই পড়ি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আমার আপনার সলাতে কোনো কাজ আসবে না। আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন আল্লাযী ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি যারা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াইল নামক দুজক, দুর্ভোগ তাদের জন্য, জাহান্নাম তাদের জন্য, ক্ষতিগ্রস্ত ওরা জাহান্নামী। যারা মুসল্লিকে বলা হয়েছে, অন্য কাউকে নয়। রোজাদারকে বলেন নাই, হাজিকে বলেন নাই, গাজীকে বলেন নাই, শহীদকে বলেন নাই, কাউকে বলেন না। আপনি কষ্ট করে এই শীতের দিনে আরামের ঘুমকে হারাম করে এত সুন্দর বিছনা ছেড়ে মসজিদে আসছি শুধুমাত্র আমাকে আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু আপনারা আমার জন্য আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আরে ওয়াইল নামক দুজক হচ্ছে ওই সমস্ত মুসল্লিদের জন্য। কত মারাত্মক কথা, কঠিন কথা, কত ভয়ঙ্কর কথা। আপনি ইবাদত করছি সেটা আল্লাহকে খুশি করার জন্য, আমি মুসল্লি, অথচ আমাকে বলা হয়েছে দুজক হবে আমার জন্য। আমি নামাজ পড়ি, আমার জন্য জাহান্নাম, এই কথা বলেছেন আল্লাহ। সূরা মাউন খুলে দেখুন, সূরা মাউন তো আমরা সকলেই পড়ি, এটা ছোট্ট একটা সূরা, প্রায় মানুষের মুখস্থ আছে, এটা পড়ে থাকি, কিন্তু অর্থটা আপনি খেয়াল করে দেখুন যে আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত সম্পর্কে গাফিল অর্থ হচ্ছে ঠিকমতো সালাত পড়ে না, পড়লেও রুকু সিজদা ভালো করে না, করলেও ঠিকমতো তার পূর্ণাঙ্গ হক আদায় করে না। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখায়, মানুষকে শোনায়, মানুষকে লৌকিকতা সেখানে প্রদর্শন হয়, এই সালাতকারীদের জন্য আল্লাহ পাক বলছে তার জন্য জাহান্নাম। সম্মানিত হাজির, আরেকটা হাদিস বলে খুতবা শেষ করে দিচ্ছি। দেখুন, একটা হাদিস বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চারবার তিনি বেহুশ হয়ে গেছিলেন, চারবার তিনি বেহুশ হয়ে গেছিলেন। যে হাদিসটি সুফাই আল আসহাবি রহমতুল্লাহি আলাইহি একজন তাবি ছিলেন, তিনি বলেন আমি একদিন মদিনার প্রান্তরে প্রবেশ করলাম, মসজিদে ঢুকলাম, গিয়ে দেখতে পেলাম একটা মানুষকে ঘিরে অনেকগুলো মানুষ বসে আছে, মাঝখানে একটা মানুষ। আমি দেখলাম ব্যাপার কি, ইনি কে? তিনি বলছেন যে জনগণ বলছেন ইনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জনগণকে হাদিস শোনাচ্ছিলেন। আমি তার সামনে গিয়ে বসলাম, আমি তার কথা শুনলাম। একটা পর্যায়ে মানুষ যখন সব চলে গেল, আমি এবং তিনি মসজিদ নববীতে, আর কেউ না, তখন আমি নীরবতার সময় তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমি একটা হাদিস বলুন না, যে হাদিসটি শুধু আপনি আল্লাহ নবীর কাছে শুনেছেন, আপনি বুঝেছেন, হৃদয়ঙ্গম করেছেন এবং মনে রেখেছেন এবং জেনেছেন হাদিসটা কি বলতে চেয়েছে। বলছে হ্যাঁ তোমাকে শোনাবো। এ কথা বলতেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। একটু পরে যখন তার জ্ঞান ফিরে আসলো, তখন তিনি আবার বলছেন হ্যাঁ আমি তোমাকে একটা হাদিস শোনাবো, যে হাদিসটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। যখন শুনেছি তখন আমার সাথে আর কেউ ছিল না, আমি এবং আল্লাহ নবী ছিলাম, এবং এই মসজিদে এখানে বসে শুনেছি, আমি তোমাকে শোনাবো। এবার আবার তিনি বেহুশ হয়ে গেলেন। এবার চারবার তিনি বেহুশ হলেন, চারবার। লাস্টে যখন তিনি বেহুশ হলেন, অনেকক্ষণ সময় রাবি বলছেন যে আমি তাকে হেলান দিয়ে ঠেস দিয়ে বসে আছি। অনেকক্ষণ পর তিনার হুঁশ ফিরে আসলো। এবার বলছেন তিনি, শোনো, আমি আল্লাহ নবীর কাছে যে হাদিসটা শুনেছি, কিয়ামতের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করবেন, সমস্ত মানুষ সামনে আল্লাহ হাজির হবেন। আল্লাহ হাজির হয়ে মানুষদেরকে যখন হিসাব নিকাশ শুরু করবেন, তখন সর্বপ্রথম এক ব্যক্তিকে ডাকা হবে, তিনি হচ্ছেন কোরআনের হাফেজ, একজন আলেম, একজন কারি, একজন হাফেজকে ডাকা হবে। তখন আল্লাহ পাক তাকে বলবেন, আচ্ছা আমি কি তোমাকে এই কোরআন মজিদকে মুখস্থ করাই নাই? বলছে হ্যাঁ করাইছেন। তুমি এই কোরআন মজিদ মুখস্থ করে তুমি কি সেই পথে আমল করেছ? বলছে হ্যাঁ করেছি, দিন রাত তেলাওয়াত করছি, মানুষের শুনেছি। তখন আল্লাহ বলছেন না না, তুমি মিথ্যা বলছো। তুমি এই কোরআন পড়েছো ঠিক আছে মানুষকে শোনাবার জন্য, যাতে মানুষ তোমাকে জ্ঞানী বলে, মানুষ তোমাকে কারি সাহেব বলে, মানুষ তোমাকে হাফেজ সাহেব বলে, এই সব সুখ্যাতি পাওয়ার জন্য তুমি কোরআন তেলাওয়াত করেছো, আমাকে খুশি করার জন্য। তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলছো। তখন তার পাশে যে সমস্ত ফেরেশতা থাকবে, ফেরেশতাও বলবে তুমি মিথ্যাবাদী, তুমি শুধু মানুষকে শোনাবার জন্য কোরআন তেলাওয়াত করেছো, আল্লাহকে খুশি করার জন্য নয়, আল্লাহর কাছে তার প্রতিদান পাওয়ার জন্য নয়। দ্বিতীয় ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পাক তাকে অনেক সম্পদ দিয়েছেন, সম্পদশালী ব্যক্তিকে ডাকা হবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তোমাকে আমি কি ধন সম্পদ দেই নাই? তোমাকে সম্মানিত করি নাই? তোমাকে মানুষের সামনে ইজ্জতওয়ালা বানাই নাই? বলছে হ্যাঁ দিয়েছেন। তো তুমি এই সম্পদ কী করেছ? তখন বলবে আল্লাহ আমি এই সম্পদ তুমি যে খাতে ব্যয় করতে বলেছ, আমি সেই খাতে ব্যয় করেছি, রাত দিন ব্যয় করেছি। আত্মীয়ত্ব সম্পর্ক যাতে ছুটে না যায়, যাতে নষ্ট না যায়, এই জন্য আমি দিন রাত তাদের পিছনে টাকা ব্যয় করেছি। আল্লাহ পাক বলবেন তুমি মিথ্যাবাদী। ফেরেশতারা বলবে তুমি মিথ্যাবাদী।
আল্লাহ পাক বলবেন তুমি মানুষকে যাতে তোমাকে দানবীর বলে, এই সুনাম পাওয়ার জন্যে, সুখ্যাতি পাওয়ার জন্য, মানুষের তোমার সুনাম অর্জন করার জন্য তুমি দান করেছো, আমাকে খুশি করার জন্য নয়। তৃতীয় আরেক ব্যক্তিকে ডাকা হবে, যে ব্যক্তি শহীদ, যা আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, শহীদ হয়েছেন, শহীদকে ডাকা হবে। তাকে বলা হবে তোমাকে আমি শারীরিকভাবে শক্তিশালী করেছি, তোমাকে আমি মান সম্মান দিয়েছি, তুমি যুদ্ধ করেছো, কী করেছো? বলছে আল্লাহ তুমি আমাকে যে শক্তি দিয়েছো আমি তোমার রাস্তা ব্যয় করেছি, এই দেখো যুদ্ধ করতে তো শহীদ হয়ে গেছি। আল্লাহ পাক বলেন তুমি মিথ্যাবাদী। ফেরেশতারা বলবেন তুমি মিথ্যাবাদী, তুমি শুধুমাত্র তোমাকে মানুষের বীর বাহাদুর বলবে, এই সুনাম সুখ্যাতি পাওয়ার জন্যই তুমি জিহাদ করেছ, যুদ্ধ করেছ, আমাকে খুশি করার জন্য নয়। এই তিন শ্রেণীর মানুষদেরকে তারা কি করবে? আপনার উপর দিকে নিক্ষেপ করে, মাথা নিচু দিয়ে পা উপর দিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ঠিক এই ঘটনা যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বর্ণনা করা হলো, আবু হুরায়রার সূত্র ধরে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বলা হলো, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শুনে কাঁদতে কাঁদতে জারজার হয়ে গেলেন, একটা পর্যন্ত বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে গেলেন। তারা আশপাশে যারা ছিল তখন ওই সাহাবীকে, ওই রাবিকে তারা আপনার তিরস্কার করতে লাগলেন, এই যে তোমার কারণে এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আজকে তার এই অবস্থা হয়েছে, তুমি যদি হাদিসটা না শোনাতে, না বলতে, না জানতো, তাহলে তিনি বেহুশ হতেন না। এবার হুশ ফিরে এসে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যারা এই সম্মানিত মানুষ, কোরআনের হাফেজ, দানবীর, শহীদ, তাদের সাথে যদি এই ব্যবস্থা হয়, এই ব্যবহার করা হয়, আমার আপনার সাথে কি ব্যবহার করা হবে? এই চিন্তা করতে করতে তিনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। সম্মানিত হাজির, আপনার হাদিসটি আপনার তিরমিজির 2382 নম্বর হাদিস, আপনি একটু খুলে দেখুন, পাবেন, বিস্তারিত আলোচনা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাচ্ছি, আমাকে সহ আপনাদের সকলকেই অত্যন্ত সংক্ষিপ্ত একটা কথা মনে রাখবেন, আমার আপনার সমস্ত ইবাদতের কাজ হতে হবে আল্লাহর জন্য, ছোট হোক বড় হোক, শুধুমাত্র আল্লাহকে খরচ করার জন্য। কোনো কারণে যদি আপনার এই ভিতরে অহংকার চলে আসে, রিয়া চলে আসে, আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ছোট্ট একটা সিম্পল একটা উদাহরণ দিই। একজন রাখাল যখন আপনার ঘাস ছাগল চড়ায়, যে মালিকের খ্যাত খাওয়াচ্ছে, মালিক দেখতে পাচ্ছে যে রাখাল আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু ছাগল বারবার করে তার খেতে মুখ লাগাই দিচ্ছে, তার খেতে দেখে আপনার ধান খাচ্ছে বা তার ফসল খাচ্ছে। এই রাখালকে কিন্তু মালিক কিছু বলবে না। তো মালিক দেখতে পাচ্ছে রাখাল যথেষ্ট চেষ্টা করছে কিন্তু পারতেছে না। আর আপনি ছাগল ক্ষেতের ভিতরে ঢুকিয়ে দিয়ে যদি বসে থাকেন, তাহলে আপনাকে মালিক কী করবে? অ্যারেস্ট করবে, আপনাকে পাকড়াও করবে, যদি আপনার কোনো চেষ্টা নেই। ঠিক তদ্রূপভাবে আপনি যখন ইবাদত করতে গিয়ে কোনো প্রকার রিয়া চলে আসে, লৌকিকতা চলে আসে, আপনার প্রথম থেকে শুরু করতে হবে আল্লাহ তোমাকে খুশি করার জন্য। কিন্তু শয়তান তো বসে থাকে না, শয়তানদের চেষ্টা করবে আপনার ইবাদতটাকে, বন্ধুকে নষ্ট করে দেওয়ার জন্য। ওই মালিক যেমন রাখালকে কিছু বলবে না, ঠিক আল্লাহ পাক আপনাকে কিছু বলবে না, যদি আপনার চেষ্টা, আপনার নিয়ত ঠিক আছে আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু শয়তান তো চেষ্টা করছে আপনাকে বিভ্রান্ত করার জন্য। তার থেকে বাঁচার জন্য আল্লাহ নবী একটা হাদিস বলেছেন, সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া না আলামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আলামু। আল্লাহ আমার এই আমল করতে গিয়ে জানা অজানা যত শিরক আছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আলামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আলামু। আমি যা জেনে এবং না জেনে যত শিরক করেছি, আমার ইবাদত বন্দেগী করতে যত লৌকিকতা চলে এসেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। দোয়াটা মুখস্থ করবেন, সবসময় পাঠ করবেন, তাতে কী হবে? মনের ভিতরে আপনার অজান্তে যে সমস্ত শিরক, লিয়া, লৌকিকতা চলে আসছে, এখান থেকে বাঁচা যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন, আল্লাহ পাক আমাদের ইবাদতকে কবুল করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।